আসসালামু আলাইকুম। বলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের লেকচার শিটে প্রবলেম 7 এবং 8 করার চেষ্টা করব। আম, এই অধ্যায়ের অঙ্কগুলা আপনার অনেকগুলো অঙ্ক, অনেক টাইপের অঙ্ক সম্পূর্ণ অধ্যায়। এর মাঝে আজকে যে সিস্টেমটা শিখাবো সেই সিস্টেমটার নাম হলো আরবিট্রেজ প্রসেস। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দের বইতেও আছে, কিন্তু ইম্পর্টেন্ট হিসাবে ফোর্থ ইয়ারে কনফার্ম 10 নাম্বার দিবে। কনফার্ম ফোর্থ ইয়ারে 10 নাম্বার এই প্রসেস থেকে পাবেন ইনশাল্লাহ। প্রতি বছরই আসে, দুইটা বইতে আছে তো, হয়তো এই বইতে না আসলে ওই বইতে, ওই বইতে না আসলে এই বইতে। পরীক্ষার আগে বলেই দিই। আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদের জন্য খুব ইম্পর্টেন্ট হলো, এবং ফোর্থ ইয়ার আরেকটা জিনিস বলে দিই, এই চ্যাপ্টার থেকে আরো 10 নাম্বার পাবেন হলো এই জায়গা থেকে। প্রবলেম 9, 10 এগুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবার জন্য ইম্পর্টেন্ট। আপনার বই খুলেন, বিভিন্ন সালে দেখেন এই অঙ্কগুলো প্রচুর আসছে, প্রচুর আইপির অঙ্ক। আচ্ছা, পরীক্ষার আগে ইনস্ট্রাকশন দেওয়া হবে কি আসবে না আসবে। আজকে তাহলে অঙ্ক শুরু করে দিই। প্রবলেম 7 এখন আপাতত যেভাবে করাচ্ছি সম্পূর্ণ করে সব নিয়ম শিখতে হবে, কেননা প্রশ্ন যখন কঠিন হবে তখন আপনি যদি এই নিয়মগুলো আমি না করাই দিই, পরবর্তীতে বলবেন যে স্যার পড়াইছে না। কিন্তু আসলে কিন্তু এই, আপনি পড়েন নেই, স্যার তো সব করাই দিচ্ছে, সম্পূর্ণ বইয়ের সব অঙ্ক করাই দিচ্ছে, যা সিলেবাসে সব করাই দিব। পরীক্ষার আগে এটা কমাই দিব, আবার টেনশনের কোনো কারণ নেই। প্রবলেম 7, এখানে বলছে the following is the data regarding two companies, sun and moon, belonging to the same risk class. সান এবং মুন মুন দুইটা কোম্পানির ডিটেলস দেওয়া আছে। ইবিআইটি 3 লাখ 3 লাখ, ডেপথ সানে নাই, মুনে আছে। আমরা বুঝে গেছি সান মানে ইউ, মুন হইলো এল। কিভাবে বুঝলাম? এটা ঋণ নাই, একটা ঋণ আছে, যেটা ঋণ নাই এটা হলো ইউ, যেটা ঋণ আছে এটা হলো এল। তাহলে ধরে নিতে হবে সান সমান সমান ইউ, মুন সমান সমান এল। পরে মূলধনের সুদ দেওয়া আছে দুইটার। তারা প্রথমে বলছে ভি বের করবা, ভ্যালু অফ দ্য ফার্ম, আর বলছে কেও বের করবা, কস্ট অফ ইকুইটি। আপনাকে অবশ্যই আগের ক্লাসগুলো না করলে এগুলা বুঝবেন না, অবশ্যই আপনাকে করে যেতে হবে, করে আসতে হবে। এটা করতে গেলে আমাদের যা যা করতে হবে, আমি ছকের মাধ্যমে করতেছি, আপনি সরাসরি করতে পারেন। লেট ধরে নেই সান সমান সমান ইউ এন্ড মুন সমান সমান এল। ইবিআইপি 3 লাখ টাকা, সানেরও 3, মুনেরও 3। ইন্টারেস্ট, ইন্টারেস্টের কথা বলছে 10 লাখ টাকা, 6%। এটার নাই, এটার হলো 60,000। নেট ইনকাম এতটুকু তো আমরা আগে করে ফেলছি, এগুলো জানি। এখন এখানে লিখবো হলো কে ই, কে হলো এটা 10% আর এটা 15%। প্রশ্ন এগুলো দেওয়া, আরেকবার প্রশ্ন দেখাইতেছি। প্রশ্ন আরেকবার দেখাইতেছি। এই যে 3 লাখ টাকা দুইজনের আয়, সান কোম্পানি মানে ইউ কোম্পানির কোনো ঋণ নাই, মুন কোম্পানির ঋণ আছে 6%। 10 লাখের 6%, 60,000 টাকা। মূলধনের সুদ এগুলো দেওয়া আছে কে মান। সেই হিসাবে আমার এস এর মান বেরিয়েছে, নেট ইনকাম কে কে দ্বারা ভাগ, এটাকে এটাতে ভাগ করলে 30 লাখ, এটাকে ভাগ করলে 16 লাখ। ঋণের পরিমাণ 10 লক্ষ, এখানে নাই, এখানে আছে 10 লক্ষ।
এটা কি হলো ভি, 1 নম্বর রিকোয়ারমেন্ট শেষ। আমাকে ভি বের করতে পারলেন, শুধু ভি বের করতে পারলেন, কে ও বের করতে বলছি, কে ও 1 নম্বরটাকে 2 নম্বর, এটা দিয়ে এই সবার উপরটাকে এই নিচেটাতে ভাগ করতে হবে। সূত্র লিখে দিতাম, হ্যাঁ। এতে আসবে, আনসার আসবে এটা 10%, আর পরেরটা আসবে হলো 11.54%। 11.54%। এতক্ষণ যা করলাম এটা আপনাদের করতে করতে মুখস্থ হয়ে গেছে, ছোট হয়েছে, এটা বোঝানোর কিছু ছিল না। বোঝানোর বিষয় এখন আসবে। অ্যাজিউম দ্যাট ইনভেস্টর ওনস 10% অফ সান কোম্পানি। একজন বিনিয়োগকারীর কাছে 10% শেয়ার আছে সান কোম্পানির। ইউজিং আরবিট্রেজ প্রসেস শো দ্যাট হাউ ক্যান হি অবটেইন সেম রিটার্ন এট এ লোয়েস্ট কস্ট। সর্বনিম্ন খরচ দিয়ে কিভাবে আমি এই কি সর্বনিম্ন বিনিয়োগ দিয়ে সেম আয় করতে পারি। অর্থাৎ এই লোক এই কোম্পানিতে 10% বিনিয়োগ করে বসে আছে, এখন সে যদি এখানে যায়, যাওয়ার ফলে আপনার বিনিয়োগ কম করে লাভ বেশি করার সুযোগ আছে কিনা, এটা জানতে চাচ্ছে আরবিট্রেজ প্রসেসের মাধ্যমে। আরবিট্রেজ প্রসেসে আমি আজকে একটা এমন ফর্মুলা বলে দেব, আপনি এই ফর্মুলাটা শুধু মনে রাখবেন, আর কিচ্ছু না। এটা হলো ইউ কোম্পানি, এটা হলো এল কোম্পানি। বিনিয়োগ বের করতে হবে আপনাকে, ইনভেস্টমেন্ট, এখানেও ইনভেস্টমেন্ট বের করতে হবে। ইনভেস্টমেন্ট বের করতে হবে এস, এখানেও এস এর ইনভেস্টমেন্ট বের করতে হবে। এস বলতে হলো এই কোম্পানির এস 30 লক্ষ, এই 30 লক্ষ 10% আপনি বিনিয়োগ করবেন। $3 লক্ষ বিনিয়োগ আসতেছে, নিচে লিখে দিই, হ্যাঁ। এখন এই কোম্পানির বিনিয়োগ আছে হলো এস এর মানুষের 16 লক্ষ, আপনি যে বিনিয়োগ করেন 10% মালিক হয়ে থাকেন 1,60,000। 10% করে পেলাম, প্রশ্ন বলে 10% মালিক আপনি আছেন ইউ কোম্পানি, চাইতেছেন এল কোম্পানিতে। 10% মালিক মানে 3 লাখ টাকা, 30 লাখ টাকার 10% 3 লাখ টাকা আমি বিনিয়োগ করে রাখছেন। ওই কোম্পানিতে গেলে আপনার আপনার 1,60,000 টাকার 10% মানে 16 লাখ টাকা, 10% মানে 1,60,000 দিতে হচ্ছে। এখানে বি, এই কোম্পানিতে বি নাই, সো আপনার দেওয়ার দরকার নাই। এই কোম্পানিতে বি আছে, বি এর মান কত? 10 লাখ। 10 লাখেরও 10% করতে হবে আপনাকে, 1 লাখ আসবে। যোগ করলাম, এখানে 3 লাখ, এখানে বিনিয়োগ করলে লাগতেছে 2,60,000। প্রথম স্টেপে আমরা শিখতে পারলাম বিনিয়োগ বের করতে হলে
এস এবং বি এর পার্সেন্টেজ প্রশ্নে দেওয়া থাকবে, যত দেওয়া থাকবে 10 দেওয়া থাকলে 10, 20 দেওয়া থাকলে 20, 30 দেওয়া থাকলে 30, যত দেওয়া থাকবে অত পার্সেন্ট করতে হবে। এস এরও করতে হবে, বি এরও করতে হবে, এস এরও করতে হবে, বি এরও করতে হবে, শেষ কথা। এটা হলো বিনিয়োগের পরিমাণ বের করলাম। এখন প্রফিট বের করবে, ইনকাম। ইনকাম দুই রকমের হবে, একটা হলো ডিভিডেন্ড আর একটা হলো ইন্টারেস্ট। এখানে ডিভিডেন্ড, ইন্টারেস্ট। ডিভিডেন্ড কি মানে, আপনি শেয়ারটি কিনছেন, আপনি শেয়ার কি জন্য কিনছেন? মুনাফার জন্য। যেমন আপনি কত লাখ টাকা দিচ্ছেন? 3 লাখ টাকা দিচ্ছেন। 3 লাখ টাকাতে কত টাকা মুনাফা হবে আপনার? এই মোট মুনাফা 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা আপনার ব্যবসায়, যে 30 লক্ষ টাকা দিয়ে 3 লক্ষ টাকা আমাদের ব্যবসায় লাভ হয়েছে, এর 10% মুনাফা আমি পাবো। 10%, এই 10% না, এখানে যে 10% দেওয়া আছে, অর্থাৎ 3 লাখ টাকা লাভ হয়েছে ব্যবসাতে, 10% পাবো, তাহলে আসলো 30,000 টাকা। আর সুদ বলতে তো এখানে কিছু নাই, এটারও 10% করবো, এখানে সুদ বলতে কিছু নাই, এখানে তো শূন্য, ইন্টারেস্ট নাই। মোট মুনাফা হইতেছে 3,30,000 টাকা। এই কোম্পানিতে যদি যাই, আমার মুনাফা হয়েছে হলো 2,40,000। যেহেতু 10% মালিক আমি, 24,000 পাবো। আর এখানে 60,000 টাকা সুদ বাবদ দিতে হইতেছে, পাইতেছি আমরা 60,000 টাকা 10% আমি কত পাবো? 6,000। মোট পাইলাম 30,000 টাকা। আমি যেটা বলছিলাম শর্টকাট নিয়ম, শর্টকাট নিয়মটা কি? এক হলো বিনিয়োগ বের করতে হবে। বিনিয়োগ বের করব এস এবং বি এর প্রশ্নে যত পার্সেন্ট বলবে তত পার্সেন্ট। 2 নাম্বার মুনাফা বের করতে হবে। মুনাফা বের করব এই দুইটা জিনিসের, প্রশ্নে যেটা বলবে এই দুইটা জিনিসের 10% বের করব। অর্থাৎ প্রশ্নে বলবে, বলে দিছে 10% বলে দিছে, ঋণ নাই, তাহলে ইন্টারেস্ট আমি পাবো না, ইন্টারেস্টের মান 0। এখানে এনআই আছে, এনআই এর 10% করলাম। আবার এল ফার্মের ক্ষেত্রে দেখতেছি ঋণ আছে, যার ফলে এখানে সুদ আছে, সুদের 10% আসে 6,000। আর 2,40,000 টাকা লাভ, লাভের 10% আসে 24,000, 30,000 টাকা। এই দুইটা মিলে গেল, অর্থাৎ সমান লাভ করতেছি। এই কোম্পানিতেও 30,000 লাভ হচ্ছে, এই কোম্পানিতে গেল 30,000 লাভ হইতেছে। মাঝখান দিয়ে আমার 40,000 টাকা বিনিয়োগ কম লাগতেছে, কারণ 3 লাখ টাকা এখানে বিনিয়োগ, এখানে 2,60,000 টাকা বিনিয়োগ, ইনভেস্টমেন্ট কম লাগতেছে কত? 40,000 টাকা। তাহলে কোম্পানির উচিত এখানে বিনিয়োগ করা, 40,000 টাকা বিনিয়োগ কম লাগতেছে। এটা হলো শর্টকাট প্রসেস, আরবিট্রেজ প্রসেসের এটাই সবচেয়ে সহজ প্রসেস। এই সূত্র মনে রাখলে আপনি অঙ্ক 100% মিলবে। এখন বেসিকটা একটু বুঝাই, যদি আপনি মুখস্থ করে রাখতে পারেন, পৃথিবীর যত আরবিট্রেজ আছে সেটা পারবেন আপনি। এখন বেসিকটা একটু বুঝাই। আপনি এই কোম্পানির মালিক, এই কোম্পানিতে মালিকানা 30 লক্ষ টাকার শেয়ার আছে, 10% মালিকানা কিনতে যাচ্ছেন, 30 লক্ষ 10% কত আসে? 3 লাখ টাকা আপনার বিনিয়োগ আছে। ঋণ বলতে এই কোম্পানিতে নাই, ঋণ লেখার দরকার নেই। এখন আপনি এটা বলতেছেন যে না, আমি এইখানে 10% হবো না, আমি এই কোম্পানিতে 10% যাই শেয়ার কিনা, আমি এইখানে চলে যাবো। তো এই কোম্পানিতে যদি যাইতে চান, তাহলে 16 লাখ টাকা আছে তাদের শেয়ার বাবদ, ঋণ বাবদ আছে 10 লাখ। তাহলে শেয়ার বাবদ 16 লাখের 10% মানে 1,60,000 আপনাকে দিতে হবে। ঋণ বাবদ যেহেতু আছে 10 লাখ, 10 লাখের 10% মানে 1 লাখ টাকা আপনাকে দিতে হবে। মোট 2,60,000 টাকা আপনাকে দিতে হবে বিনিয়োগ। এখন এগুলোতে বিনিয়োগ বের করা শিখলাম। এইখানে বিনিয়োগ, এই কোম্পানির মালিক 10% মালিক হইতে হইলে আপনাকে এই পরিমাণ বিনিয়োগ করতে হইতেছে, এই কোম্পানিতে বিনিয়োগ করলে আপনার এই পরিমাণ বিনিয়োগ করতে হইতেছে। এখন সেখান থেকে ফিডব্যাক কি পাচ্ছি আমি? এখানে যদি আমি বিনিয়োগ করি, তাহলে এদের লাভ হয় 3 লাখ ব্যবসাতে, আমি ব্যবসার মালিক হলো 10%, এই 3 লাখের 10% আমি পাবো। আবার
যদি আমি ওই কোম্পানিতে যাই, এখানে তো সুদ বাবদ কিছু পাবো না। ওই কোম্পানিতে গেলে 2,40,000 টাকা ওদের লাভ হয়েছে, 2,40,000 10% আমি লাভ পাবো 24,000 টাকা। আবার আমি তো এখানে তাদের কোম্পানিতে মালিকও ছিলাম এবং ঋণও দিছি, তাদের ঋণ দিছি 1,00,000 টাকা। ওই 1,00,000 তো 6% আমাকে দিবে সুদ। 1,00,000 যদি 6% সুদ দেয় আমাকে 6,000 টাকা দিবে না? মোট মাঠ আমি পাবো কত? 30,000 টাকা। মুনাফা দুই দিকেই সমান হবে, সবসময় মুনাফা দুই দিকে সমান হবে, কিন্তু বিনিয়োগ একটাতে কম হবে, একটাতে বেশি হবে। প্রশ্ন তারা এটাই বলতেছে যে দেখাইতে হবে কিভাবে, আরবিট্রেজ প্রসেসের মাধ্যমে দেখাতে হবে কিভাবে মুনাফা সমান থাকবে কিন্তু বিনিয়োগের পরিমাণ কমে যাবে। এই যে আমরা দেখাই দিছি, এইভাবে যদি আমি চেঞ্জ করি, আমার ব্যবসার এক ব্যবসা থেকে আরেক ব্যবসায় চলে যাই, তাহলে এইভাবে আমার মুনাফাটা আসবে। আপনাদের যদি কোশ্চেন থাকে হাত উঠিয়ে কোশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই, সেটা বুঝি নাই, বুঝিয়ে দেন। স্যার মুনে স্যার বলেন। স্যার লিভারেজে যদি স্যার ডিভিডেন্ডে যদি স্যার আমি 1,60,000 ইন্টু 15% এবং 1,00,000 ইন্টু 6% তাইলে দেই স্যার, তাইলে কি হবে স্যার? না, কারণ স্যার আপনি থার্ড ইয়ার তো এরকম পড়াইছেন স্যার, এই জন্য আমি বলতেছি এখন স্যার। এইটা হলো সবচেয়ে শর্টকাট নিয়ম, এইভাবে করেন। ওইভাবে করলে হচ্ছে এটা সহজ নিয়ম। কারণ কি এখানে দেখতেছেন আপনি, আমি একটা সহজ কথা বলে দিই, ওইভাবে করলেও হবে, কিন্তু এই যে এখন যেটা করতেছি এটা সূত্রটা মুখস্থ করা সহজ। এখানে এস আর বি এই পার্সেন্ট ঝামেলা লাগে না। এস বি এর এই 10 বলছি, 10 লাগবে, এখানে সব 10 করবো, এগুলো সব পার্সেন্ট লাগবে না। আমি এখানে 10 বললে 10 বা 20 বললে এই 10 বা 20 দিয়ে সবগুলা করবো। এখানে যতগুলো টাকা আছে সব এই যে 10 দিয়ে করতেছে, যা প্রশ্ন বলবে, তাহলে মনে রাখা সহজ হয়। আর আগের নিয়মে করলে দেখা যাইতেছে কি আপনার এক এক সময় এক এক পার্সেন্ট দেখতে হবে, তখন মিলাতে গেলে আপনার ভেজাল লাগবে। তার চেয়ে বলো এই যে এটা শর্টকাট করা গেছে, এই সিস্টেম করেন যে যেখানে যা করবেন সব এই 10% দিয়ে করবেন, তাহলে আপনার অঙ্কটা মিলাতে সহজ হবে। আগের নিয়মে করলে কি হয়, এক এক সময় এক এক পার্সেন্ট দেওয়া থাকবে, তখন তো আপনার ভেজাল লাগবে। মানে দেখেন এখানে 10%, বি এর সাথে 10%, ডিভিডেন্ড 10%, ইন্টারেস্টে 10%, যা আছে সব 10%। এই নিয়মটা সবচেয়ে সহজ, যে এস এর 10 করবো, বি এর 10 করবো, ডিভিডেন্ডে 10 করবো, ইন্টারেস্টে 10 করবো, এদিকেও সেম টু সেম করবো, তাহলে দুই পাশ সবসময় মিলবে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এখন যে নিয়ম করছি এই নিয়মে করেন, তাহলে সবচেয়ে সহজ হবে। আগের নিয়ম ভুলে দেন থার্ড ইয়ারটা। এখন আমরা এক কাজ করব, সময় আছে মনে হয়, দেখি আরেকটা, এটা করাই দিলে বুঝতে অসুবিধা হবে। আমরা কাজ করব এই অঙ্কটার সঙ্গে, আচ্ছা এটা করাই দিই শর্টকাটে, যেহেতু 8 নাম্বারটা করাই ফেলি। প্রবলেম 8, প্রবলেম 8-এও সব দিয়ে দিছি তারা, এটা এল, এটা ইউ টাকা। প্রবলেম 8-এ তারা করে দিছে যে দুইটা কোম্পানি দেওয়া আছে, এল এবং ইউ, এবং এল belongs to an equivalent risk class. There two firm are, এখানে সব কিছু আগের মতোই কথা বলা আছে, শুধু এটার মধ্যে ইনডিফারেন্টেবল কোন কিছু পার্থক্য নাই। শুধু এল এর আছে 10% ঋণ, 40 লাখ টাকা 10% ঋণ দেওয়া আছে, ইউ এর কোনো ঋণ টিন নাই, এই কথাগুলো বলেছে। ইউ এর এখানে অনেক তথ্য দেওয়া আছে, এল এর অনেক তথ্য দেওয়া আছে, দিয়ে তারা বলতেছে an investor owns 20% equity share of L company, L company 20% শেয়ার আছে, show the arbitrage process and the amount by which he could reduce his outlay through the use of leverage.
বলতেছে যদি এল কোম্পানি থেকে এল কোম্পানির মালিক সে 20%, ইউ কোম্পানিতে চলে যায়, যদি আরবিট্রেজ প্রসেসের মাধ্যমে দেখাইতে হবে যে আপনাকে ইয়ে কমে গেছে, রিডিউস হয়েছে, কি রিডিউস হয়েছে, তার বিনিয়োগ করা রিডিউস হয়েছে। আচ্ছা, আমরা তো জানি শর্টকাট পদ্ধতি কি, এস বি যে আছে এগুলো একটু বড় করে করবি, আগের বার শর্ট লিখতে খুব কষ্ট হয়েছে, এবার যাতে কষ্ট না হয়। এখানে এস বি দিব, এখানে ডিভিডেন্ড ইন্টারেস্ট, ডিভিডেন্ড ইন্টারেস্ট দেখেন কত সহজ, 10 নম্বর আমরা পাই। 20, এখানে সব 20%, যা বলছে সব 20, সব 20। ফর্মুলাতে ফেলে আমরা কিভাবে করে ফেলতেছি, এত বড় অঙ্ক শর্টকাটে করে ফেলতেছি। আমরা এস এর মান দেখি, ইউ এর আছে 50, এল এর আছে 12.5, ইউ এর আছে 50, এল এর আছে 12.5, ইউ এর হলো ঋণ নাই, এল এর আছে 40, ইউ এর আছে 50 লাখ, আর এটা নাই, ওদের ওদের কোনো এখানে শূন্য, এটা 12.5 লাখ, আর এটা 40 লাখ। গুণফল আপনারা বলে ফেলেন কি কি আসছে। এটা মনে আসবে হলো 2,50,000, এটা আসবে 8 লক্ষ, এটা আসবে 0, আর আসবে 10 লক্ষ। এখানে হলো 10,50,000 টাকা বিনিয়োগ করতে হইতেছে, এখানে 10,50,000 টাকা সেভ হচ্ছে আমার, এখানে 10,50,000, 10 লাখ। এখন আমি এটা শিখেছিলাম এনআই, ডিভিডেন্ড হলো এনআই, এনআই দেখি এনআই দেওয়া আছে, আমরা ঝামেলার দরকার নাই। এনআই 6,50,000, 2,50,000, আর ইন্টারেস্ট, ইন্টারেস্ট 40,000, 2,50,000, 40,000, আর 6,50,000, এটা নাই, এটা শূন্য, তাহলে এটা আসতেছে হলো 1,30,000, এখানে 1,30,000 আসছে, এটা 20% আসে মানে 80,000, এটা 20% আসে হলো 50,000, 1,30,000 মিলে গেল অঙ্ক। এই ফর্মেটে ফেলে আমি করে ফেললাম শর্টকাট, দুই জায়গায় মুনাফা সেম, কিন্তু এখানে 50,000 টাকা বেশি লাগতেছে, আপনি যদি চেঞ্জ করেন 50,000 টাকা আপনার সেভ হবে, সেভ লিখে দিবেন, রিডিউস 50,000 টাকা। এখন শেষ কোশ্চেনে করছে, এটা আপনি একটু সাজায় লিখতে হবে। কিভাবে লিখতে হবে, এগুলো লিখবেন না, যেগুলো জিরো এগুলো লিখবেন না। ইন্টারেস্টের ক্ষেত্রে একটু ঘুরাইয়া লিখবেন। আপনি কত টাকা বিনিয়োগ করছেন, 80,000 টাকা, ঋণ হিসাবে আপনি 80,000 দিচ্ছেন, এই টাকাটা এখানে লিখবেন। সরি, 8 লাখ হিসাবে ঋণ হিসাবে দিচ্ছেন, ঋণের সুদ প্রশ্নে বলা আছে 10%, সেই হিসাবে 80,000 আসতেছে, ঘুরে ফিরে আর কি 80,000 আসবে। আর এটা নেট ইনকাম না লিখে কি লিখবেন, ডিভিডেন্ড লিখবেন, এখানে ডিভিডেন্ড লিখবেন। আচ্ছা, এবং 50,000 টাকা রিডিউস দিচ্ছে, এটা কমেন্টে লিখে দিবেন। আর লাস্ট কোয়েশ্চেন, তারা লাস্ট কোয়েশ্চেন বলতেছে, অ্যাকর্ডিং টু MM, when will the arbitrage process come to end? কখন এটা সমান হয়ে যাবে, শেষ হয়ে যাবে? যখন এটার ভ্যালু, এই যে ভি দুইটা সমান থাকলে
সবকিছু সমান হবে, ভি দুইটার আলাদা বলেই সমস্যা। ভ্যালু যদি দুইটার সমান থাকে তাহলে আপনার সবকিছু সমান থাকবে। ধরেন ভ্যালু যদি সমান থাকতো এই অঙ্কের, তাহলে এটার এখানে যা ছিল এখানে তাই হইতো, এখানে যা ছিল তাই হইতো। ভ্যালু সমান নাই বলে এরকম হয়েছে, এটা কমেন্টে আপনি লিখে দেবেন। শেষ অঙ্ক। এই ছিল আমার আরবিট্রেজ প্রসেস। তারপরেও এই আরবিট্রেজ প্রসেস অনেক অনেক কিছু আছে, এটা আছে। আপনারা এক কাজ করবেন, বই থেকে আরবিট্রেজ প্রসেস আরো করবেন, করার পর কোনো প্রবলেম হলে সলভ ক্লাসে আলোচনা করবেন। তো আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।